শ্রীমদ্ভগবদ্গীতার রাজযোগ। শ্রী ভগবান উবাচ। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, তোমার দোষ দৃষ্টি নাই, সেই জন্য অতি গুহ্য অনুভবযুক্ত এই ব্রহ্মজ্ঞান তোমাকে বলিব। তাহা লাভ করিলে তুমি সংসার বন্ধন হইতে সদ্য মুক্ত হইবে। এই ব্রহ্মবিদ্যা সর্ববিদ্যা মধ্যে শ্রেষ্ঠ। উহা উত্তম, পবিত্র, সাক্ষাৎ ফলপ্রদ, ধর্মসঙ্গত, সহজসাধ্য ও অক্ষয় ফলযুক্ত। হে অর্জুন, এই ব্রহ্মজ্ঞান নামক ধর্মের স্বরূপ ও ফলের প্রতি শ্রদ্ধাহীন পুরুষগণ আমাকে না পাইয়া মৃত্যুময় সংসার পথে পুনঃ পুনঃ যাতায়াত করে। আমি ইন্দ্রিয়ের অগোচর ও অব্যক্ত মূর্তি। আমার দ্বারা এই সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত। ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত সমস্ত ভূত আমাতে অবস্থিত, কিন্তু আমি আকাশবৎ অপরিচ্ছিন্ন ও অসংসর্গী বলিয়া তৎসমুদয়ে আধেয়ভাবে অবস্থিত নহি। আমার ঈশ্বরীয় যোগ দর্শন করো। বস্তুত ব্রহ্মাদি ভূতগণ সর্বসঙ্গবর্জিত, আমাতে পারমার্থিকভাবে অবস্থিত নহে। অসংসর্গিত নিবন্ধন আমার আত্মা ভূতগণে অবস্থিত না হইয়াও তাহাদের ধারক ও জনক। সর্বত্র বিচরণশীল মহাবায়ু যেরূপ আকাশে অসঙ্গরূপে অবস্থান করে, সেইরূপ সর্বব্যাপী ও অসংশ্লিষ্ট মৎস্যরূপে ভূতসমূহ স্থিতকালে অবস্থিত জানিও। হে কৌন্তেয়, প্রলয়কালে সকল ভূত আমার ত্রিগুণাত্মিকা মায়াতে লীন হয়। আবার সৃষ্টিকালে আমি তাহাদিগকে সৃষ্টি করি। স্বীয় অবিদ্যারূপ মায়াকে বশীভূত করিয়া প্রকৃতি, পরতন্ত্র এবং জন্ম মৃত্যু অধীন ভূতগণকে আমি পুনঃ পুনঃ সৃষ্টি করি। হে ধনঞ্জয়, আমি অনাসক্ত ও উদাসীন পুরুষের ন্যায় অবস্থিত বলিয়া আমাকে সেই সকল কর্ম আবদ্ধ করিতে পারে না। কারণ হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতা দ্বারা ত্রিগুণাত্মিকা মায়া এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। আমি সকলের স্রষ্টা, সত্তা, সাক্ষীরূপে অধিষ্ঠিত বলিয়া এই ব্যক্ত ও অব্যক্ত জগৎ বিবিধ রূপে পরিবর্তিত হয়। আমি নিত্য, শুদ্ধ, বদ্ধ, মুক্ত স্বভাব এবং সকলের অন্তরাত্মা হইলেও মনুষ্যদেহ আশ্রয়পূর্বক ব্যবহার করি বলিয়া মূঢ়গণ পরমাত্মা তত্ত্ব না জানিয়া আমাকে অবজ্ঞা করে। বৃথা আশা, নিষ্ফল কর্মা ও বিফল জ্ঞান অবিবেকীগণ স্বার্থভূত আমাকে অবজ্ঞা করার জন্য তামসী ও রাজসী মোহিনী প্রকৃতি প্রাপ্ত হইয়া থাকে। কিন্তু হে পার্থ, মহাত্মগণ সম, দম, দয়া ও শ্রদ্ধাদি যুক্ত সাত্ত্বিক স্বভাব আশ্রয় করিয়া আমাকে সর্বভূতের কারণ ও অবিনাশী জানিয়া অনন্য চিত্তে আমার ভজনা করেন। জয় রাম, জয় রাম, জয় গীতা। গুরু কৃপা হি কেবলম।